আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেসো ট্যাবলেট। আজকে আমরা নেসো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, এনএসও ট্যাবলেট হচ্ছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম এবং এসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম গ্রুপের অর্থাৎ ২টি ওষুধের কম্বিনেশনে একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত অ্যারিস্টো ফার্মা বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই নেসো ট্যাবলেটের ব্যবহার, এই নেসো ট্যাবলেট সাধারণত অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কালয়েজিস, স্পন্ডাইটিস এর লক্ষণ উপসর্গ নিউট্রিশন হয়ে থাকে। এছাড়াও যে সকল রোগীর এনএসএআইডি সেবন অর্থাৎ NSAID সেবন অর্থাৎ ব্যথানাশক ঔষধ সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায়, যে সকল রোগীরা ব্যথার ওষুধ সেবনের ফলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, সে সকল রোগীদের এই গ্যাস্ট্রিক আলসার কমানোর জন্য এই নেসো ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই নেসো ট্যাবলেট সাধারণত ন্যাপ্রোজেন এবং ইসোমিপ্রাজল এই দুটি ওষুধের কম্বিনেশনে থাকার ফলে এই ওষুধের সঙ্গে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা লাগে না। এই ওষুধ সাধারণত যাদের কোমর ব্যথা, মাজা ব্যথা, এছাড়াও হাঁটু ব্যথা এবং জয়েন্টে ব্যথার মতো সমস্যা রয়েছে, এছাড়াও সারা শরীরে ব্যথা, কেউ বসলে উঠতে পারে না এবং উঠলে বসতে পারে না, সে সকল রোগীর জন্য এই নেসো ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই নেসো ট্যাবলেটের ব্যবহার বিধি অর্থাৎ মাত্রা ও সেবনবিধি। এই ট্যাবলেট সাধারণত ব্যবহারের পূর্বে এর সাথে অন্যান্য চিকিৎসার সম্ভাব্য সুবিধা ও অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন। প্রত্যেক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় নিম্নতম সেবন মাত্রা নির্ধারণ করতে হবে। যদি 40 মিলিগ্রামের কম ইসোমিপ্রাজল প্রয়োজন হয়, তবে ভিন্ন ঔষধ সরবরাহে চিকিৎসা করতে হবে। এই নেসো ট্যাবলেট সাধারণত দিনে 2টি করে সেবন করা লাগে। অর্থাৎ আপনি সকালে খাবারের পর একটি সেবন করবেন এবং রাত্রে খাবারের পর একটি সেবন করবেন এবং এই ওষুধের সেবন বিধি। এই ট্যাবলেটটি সাধারণত ভাঙ্গা, চোষা, চিবানো অথবা দ্রবীভূত করা যাবে না। ইয়া খাবার অন্তত 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। প্রতি নির্দেশনা অর্থাৎ কাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। এই ট্যাবলেটের যেকোনো উপাদান অথবা প্রতিস্থাপিত বেনজিমিডাজল এর সাথে প্রতি নির্দেশনা হলে ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের অ্যাজমা, চুলকানি থাকলে অথবা অ্যাসপিরিন বা অন্যান্য NSAID এর সাথে পূর্বে চুলকানি জাতীয় ক্রিয়া থাকলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সকল রোগীদের যেকোনো ব্যথার ওষুধ সেবনের ফলে চুলকানির মতো সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রেও নেসো ট্যাবলেট ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের করোনারি আর্টারির বাইপাস, গ্রাফট সার্জারির মতো সমস্যা রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রেও এই নেসো ট্যাবলেট ব্যবহার করা যাবে না। এই নেসো ট্যাবলেট ব্যবহারের ফলে কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে? সাধারণত এই প্রিপারেশনটি সুসহনীয়। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, তা হলো ইরেসিভ গ্যাস্ট্রাইটিস, ডিসফেজিয়া, গ্যাস্ট্রাইটিস, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা, বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে। এই নেসো ট্যাবলেটটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, গর্ভাবস্থার শেষের দিকে ব্যবহারে বর্জন করা উচিত। কারণ এটি ডক্টরস আর্টিসারিয়া পরিণত বন্ধ্যাত্বের অর্থাৎ বন্ধের কারণ হতে পারে। ন্যাপ্রোক্সেন থাকার কারণে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এই ন্যাপ্রোক্সেন থাকার কারণে নেসো ট্যাবলেট স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। তো বন্ধুরা, এই ছিল নেসো ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।